সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমরা যদি দুইটা জিনিসের জিম্মেদারি নিতে পারো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় বোঝা বহন করতে চাননি, কিন্তু অনেক সময় চেয়েছেন। যেমন একজন মহিলা জেনায় লিপ্ত হলে পেটে সন্তান আছে, অবৈধ সন্তান, রাসূলের কাছে এসে বিচার চাইল। তো আল্লাহ রাসূল বললেন যে ইরজিই, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও, তুবি ইলাইহি, তুমি তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। তখন মহিলা বলল, আতুরা দুদিনী কামারা দাদা মাইজনি মালিক, ও আমার বিচার করবেন না, আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন? যেভাবে মাইজ ইবনে মালিকের বিচার না করে ফিরিয়ে দিয়েছিলেন, সেভাবে আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন? অন্না হবলা মিনাস না, আমার পেটে অবৈধ সন্তান আছে, বিচার করে দিতে হবে। সে দুনিয়া চায় না, পরকাল চাই। আল্লাহ রাসূল বলেন, আচ্ছা ঠিক আছে, ইরজাই হাত্তা তালেদি, বাড়ি চলে যাও, যেদিন বাচ্চা জন্ম নিবে সেদিন নিয়ে আসিও, বিচার করে দেব। মুসলিম গ্রন্থে এসেছে, মহিলা তো বাড়ি চলে গেল, যেদিন সন্তান প্রসব হয়েছে একবারে ওই সদ্য জন্ম বাচ্চাকে ন্যাকড়াতে করে নিয়ে চলে এসেছে, এসে বলছে, দেখেন বাচ্চা জন্ম নিয়েছে, বিচার করে দেন। তা আল্লাহ রাসূল দৃশ্য দেখে বললেন, ইরজিই, বাড়ি ফিরে যাও, ফরদিয়ে, বাচ্চাকে দুধ খাওয়াও, আতা তাফতামিহে, যেদিন বাচ্চা দুধ ছেড়ে দেবে সেদিন না সে বিচার করে দেব। তো মহিলা চলে গেল, 2 বছর বাচ্চাকে দুধ খাওয়ালো। দুধ মা প্রমাণের সময়সীমা হলো 2 বছর। বাচ্চা মায়ের দুধ খাবে যতদিন বুকে দুধ আছে, 3 বছর 4 বছর কোনো সমস্যা নেই। তো 2 বছর পরে বাচ্চা নিয়ে বিচারালয়ে উপস্থিত, বাচ্চার হাতে একটা টুকরা রুটি আছে, রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে। ফাওয়াসাদাহু বিয়াদরজিল মিনাল মুসলিমিন, আল্লাহ রাসূল বাচ্চাটাকে একটা লোকের হাতে সমর্পণ করলেন, বললেন, যাও বাচ্চা তুমি দেখাশোনা করো, এবং সঙ্গী সাথীকে বললেন, সঙ্গী সাথী ইযহাবু বিহা, তোমরা একে মাঠে নিয়ে যাও, ফাগফিরুল্লাহা সাদরাহা, গর্ত খুঁড়ে তার বুক পর্যন্ত মাটিতে পুঁতে দাও, ফারজমুহা, তারপর চতুর্দিক থেকে তারা ইট ঢেল পাথর মেরে 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 ফেলো। সাহাবীগণ বলছেন, আমরা নিয়ে গেলাম, গর্ত খুঁড়লাম, বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম, চতুর্দিক থেকে ঢেল ইট পাথর মারতে লাগলাম। খালিদ বিন ওয়ালিদ বলছেন, আমি একটা পাথর তার মুখের উপরে মারলাম, ফাতানাজ্জাহা দামাল ওয়াজহি খালিদ, পাথরটা মুখে লেগে মুখটা ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো। ফাসাব্বাহা, খালিদ গালি দিয়ে বসলেন, ছিছি, একজন জেনাকারিনী মহিলার গায়ের রক্ত আমার গায়ে লাগলো, এরকম কিছু গালি দিলেন। আল্লাহ রাসূল বললেন, মাহলে না খালিদ, খালিদ থামো, তুমি গালি দিও না, লাগা তাবাত তাওবাতান লা তাবা সাইবা মাকসিল্লাহ গোফের আলো। এ মহিলা এত ক্ষমা ভিক্ষে চেয়েছে, আল্লাহর কাছে এত তোবা করেছে, এর তোবা যদি মক্কা মদিনার লোকের পাপের উপর দিয়ে ভাগ করে দেওয়া হয়, সবার পাপ ক্ষমা হয়ে যাবে। বড় থেকে বড় পাপী যদি এইভাবে বলে, তাহলে তার পাপ ক্ষমা হয়ে যাবে। বুখারী মুসলিমের এই বিবরণে বোঝা গেল যে মহিলার পাপ ক্ষমা হয়ে গেছে। তিনি তার জানাজাও করলেন, সব কিছু করলেন, কিন্তু তিনি ক্ষমতা প্রয়োগ করে বললেন না যে ঠিক আছে যাও, তুমি তো তওবা করেছো, তোমার তো পাপ ক্ষমা হয়ে গেছে, তোমার বিচার হবে না, এই কথা তিনি বললেন না। কথা প্রসঙ্গে এখানে একটা কথা মনে রাখা ভালো হবে, 3 শ্রেণীর পাপীকে হত্যা করা যায়, তবে 2 শ্রেণীর পাপীর বাঁচার পথ আছে, 1 শ্রেণীর পাপীর বাঁচার পথ নেই। 1, কেউ যদি বলে কোরআন মাজিদ মানি না, তাহলে তাকে হত্যা করতে হবে। তো সরকারিভাবে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া যখন হয়েছে, তখনও বলছে আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, আমি বলছি কোরআন মাজিদ আল্লাহর বিধান, তখন তার আর ফাঁসি হবে না, তাকে নামিয়ে নিতে হবে। কেউ যদি কাউকে হত্যা করে, তাহলে তাকে ফাঁসি দিতে হবে সরকারিভাবে। তো ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁস গলায় দেওয়া হয়েছে টান টান, তখন যাকে হত্যা করা হয়েছে ওর বাপ মা বলছে, না না না, থাক থাক থাক, ছেড়ে দেন ছেড়ে দেন, আমরা মাফ করে দিলাম, আমরা কিসাস নিব না, আমরা মাফ করে দিলাম, আমরা কিসাস নিব না, তাহলে তার আর ফাঁসি হবে না, নামিয়ে দিতে হবে। আরেকটা
পাপ করে মানুষকে ফাঁসি দিতে হবে, হত্যা করতে হবে, সেই পাপটা হলো বিবাহ করার পরে জেনা। বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তাহলে তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো পথ ঘাটি নেই। লাখো ভাবিকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে। লাখো দুলাভাইকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা সেলিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে। লাখো পুরুষ নারীকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয়েছে। এদের পৃথিবীতে বাঁচিয়ে রাখার কোনো পথই নেই। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন যে পাপ ক্ষমা হয়ে গেছে, কিন্তু তিনি ঘোষণা দিতে পারলেন না, ঠিক আছে আমি দেখব বিচারের মাঠে, তোমার আর ফাঁসি হবে না, এই কথা বললেন না। অথচ বললেন যে পাপ ক্ষমা হয়ে গেছে। অথচ তিনি জানাজা করলেন, কাফন দাফন সব কিছু করলেন। তবে অনেক জায়গাতে তিনি বলেছেন ঠিক আছে আমি দেখব। চাচা আবু তালেব, চাচা খালি আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বিচারের মাঠে কি করা লাগে সেটা আমি দেখব। এই যে দেখেন, এটাও বুখারী মুসলিম। বোঝা গেল না কথা? মনে হয় চাচা আপনি খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বিচার মাঠে বাকিটুকু কি করা লাগে সেটা আমি দেখব। কিন্তু আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ না বলেন তাহলে আমার বিচারের মাঠে কিছু করার থাকবে না। লোকটা বলছে যে আব্দুর রাজ্জাক সাহেবের কথা শুনবেন, ছি 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 ছি। আব্দুর রাজ্জাক সাহেব বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ মা জাহান্নামে যাবে। তো একটা লোক এসে বলছে যে আল্লাহ রসুল আমার বাপ মা তো মুসলমান হওয়ার আগে মারা গেছে, তো ওদের কি হবে? ওরা জাহান্নামে যাবে। তো মন খারাপ করে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। তা আল্লাহ রসুল বলছে আরে শোনো শোনো, তুমি কেন যাচ্ছ এভাবে? আমার বাপও তো মুসলমান নয়, সেও তো জাহান্নামে যাবে। তো এইসব বুখারী মুসলিমের হাদিস আর মৌলানা সাহেবের সহ্য হলো না। খালি মৌলানা সাহেব বললেন যে কেন বললেন আব্দুর রাজ্জাক সাহেব যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ মা জাহান্নামে যাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজস্ব বিবরণ উনি বলছেন যে আমি আল্লাহকে বললাম, আল্লাহ আমার মার ক্ষমার ব্যাপারে একটু অনুমতি দেন, আমি একটু আমার মায়ের জন্য তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে অন্তত ক্ষমার কথাটা বলি। তখন আল্লাহ বললেন না, তোমার মায়ের ক্ষমার কথা আমাকে বলতে পাবা না। আচ্ছা ঠিক আছে, আমার মায়ের ক্ষমার কথা আমি বলতে পাবো না, মেনে নিলাম। আমার মায়ের কবর জিয়ারত করতে পারি, দেখতে যেতে পারি। তা আল্লাহ বলেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনি আপনার মায়ের কবর দেখতে যেতে পারেন, জিয়ারত করতে যেতে পারেন, ওখানে গিয়ে আমাকে বলতে পারেন না যে আমার মাকে ক্ষমা করো, এ কথা বলতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে সম্মানী মানুষ, খুব পাওয়ারফুল মানুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আব্বা আপনাকে সালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন বেটা তোমাকেও সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন বাপ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন বেটা। হাদিস তো বুখারী মুসলিম। তো এখন বিচারের মাঠে বাপ বেটা দেখা দেখি হয়েছে, সামনাসামনি, বাপের মুখখান মলিন হয়ে আছে। তো বেটা বলছে আব্বু আপনাকে তো আমি বলেছিলাম যে আমাকে মেনে নেন, আপনি মানেননি। তা আপনাকে আমি কত বললাম, আপনি আমার কথা শুনলেন না। তখন বাপে বলছে বেটা আজকে তুমি যেটা বলবে সেটা মেনে নিব। বিচারের মাঠে ইব্রাহিমের বাপ কি বলছে? আজকে তুমি যেটাই বলবে সেটা আমি মেনে নিব। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আর এই কথা বললেন না যে ও আজকে আজকে বলে কি হবে, এই কথা বললেন না। এখন চট করে বাপ এটুকু বলতেই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছেন আল্লাহুম্মা ইন্নাকা ওয়া'দানি, আল্লাহ তুখজিনি ইয়াউমাল কিয়ামা, তুমি আমার সাথে ওয়াদা করেছ যে ইব্রাহিম তোমাকে আমি বিচারের মাঠে অপমান করব না। আমি জাহান্নামে যাব, আমার বাপ, আমি জান্নাতে যাব, আমার বাপ জাহান্নামে যাবে, এর চেয়ে বড় অপমান কি হতে পারে? তুমি আমার সাথে ওয়াদা করেছো ইব্রাহিম তোমাকে আমি বিচারের মাঠে অপমান করব না, তো আমার বাপ জাহান্নামে যাবে আর আমি জান্নাতে যাব, এর চেয়ে বড় অপমান কি হতে পারে? তখন আল্লাহ বলছেন ইব্রাহিম যে আমার নবীকে মানেনি তাকে আমি জান্নাতে দেব না। তো তোমার বাপ আমার নবী ইব্রাহিমকে মানেনি, অতএব তোমার বাপকে আমি জান্নাতে দিব না। চট করে তার বাপকে গুহি সাপে পরিণত করা হলো, বেজি সাপে।
তারপর তার পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম নিক্ষেপ করলেন না কে করলেন বাকি সেটুকু অস্পষ্ট করা হলো। যাক, হাদিস বুখারী মুসলিম। বলতে চাইলাম এ অংশে এসে যে লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া ক্ষমতা প্রয়োগ করা যাবে না। তো ইব্রাহিম আলাইহিস সালামের বাপও জাহান্নামে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপও জাহান্নামে, এইসব হাদিস প্রমাণ করে। এরপরেও হুজুর খেপে গেল যে হুজুর বলছে হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ মা কবরে ইসলাম গ্রহণ করেছে, তাহলে তো আব্দুল কাদের জিলানীর মতোই হলো। আব্দুল কাদের জিলানী মায়ের পেটে 25 পারা কোরআন মুখস্থ করেছে। তারপর বক্তা বলছে ফাজল মাদ্রাসা, নগর মাদ্রাসা, বগুড়া, বক্তা হলো ডক্টর, তো নামেও আমি বলছি না। এখন ডক্টর সাহেব বলছেন নগর বগুড়া মাদ্রাসায় যে আব্দুল কাদের জেলানির বাড়িতে একটা ফকির ভিক্ষা চাইতে এসেছে। তো আব্দুল কাদের জেলানির মা ভিক্ষা দিতে গেছে। তো মহিলা মানুষকে দেখে ফকির আকৃষ্ট হয়ে গেছে। তখন আব্দুল কাদের জেলানি পেটে ছিল, পেট থেকে বুঝতে পারলো যে আমার মায়ের উপরে সে বদনজর দিয়েছে। তখন মন খারাপ করে আব্দুল কাদের জেলানি বাঘের আকৃতিতে বের হলো। বাঘের আকৃতিতে বের হয়ে ফকিরকে থাবা দিয়ে মেরে দিল। বক্তাতে এভাবে বলে চলে গেল, জনগণ তো আর কিছু বললো না। জনগণ যদি জিজ্ঞাসা করতে, হুজুর থামেন 1 মিনিট, হুজুর উনি তো বের হয়ে এসছেন বাঘের আকৃতিতে, এখন পেটে যাবেন কিভাবে? জনগণ তো আর বুঝতেই চায় না। বক্তৃতার জগৎ শতকরা 95 জন বক্তা মৃত্যু। আমার 33 বছরের অভিজ্ঞতা, শতকরা 98 জন মুফাসসির মৃত্যু। মুখ দেখলে আমি বুঝতে পারি কি অবস্থা হতে পারে। আমার এই মাঠকে তলিয়ে তন্ন তন্ন করে দেখা আছে। এই সেদিন দেব এক মাওলানা বক্তব্য দিলেন 2 ঘন্টা, পুরো আলোচনাটাই হচ্ছে আর একজনের বদনাম। পুরো আলোচনা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সদাচরণের নেকি সবচেয়ে ভারী দাঁড়িপাল্লাই। মানুষের পাপ নেকি ওজন হবে এ কথাই ঠিক, তবে সবার পাপ নেকি ওজন হবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফালানুকিমা লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। যারা আল্লাহকে মানে না, যারা আল্লাহকে বিশ্বাস করে না, আমি তাদের জন্য বিচারের মাঠে দাঁড়িপাল্লা নির্ধারণ করব না। আবার আল্লাহ বলছেন ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, যারা আল্লাহকে অস্বীকার করে তাদেরকে বিচারের মাঠে হাত পা কপাল ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তার মানে তাদের দাঁড়িপাল্লা হবে না। তো ইহুদিদের কোনো হিসাব নিকাশ নেই, খ্রিস্টানদের কোনো হিসাব নিকাশ নেই, হিন্দুদের কোনো হিসাব নিকাশ নেই। যারা মুসলমান হওয়ার পরেও মুরজিয়া, কাদরিয়া, জাহামিয়া, কাররামিয়া, আশারিয়া, মাতুরিদিয়া, মুতাজিলি এসব আকীদায় চলে গেছে, তাদেরও হিসাব নিকাশ হবে না। তারা এমনিতেই। যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, এদের ভুল ত্রুটির উপরে হিসাব নিকাশ হবে, বিচার হবে, দাঁড়িপাল্লা হবে। ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি শাতির রাদিয়া। বিচারের মাঠে যার নেকির পাল্লা ভারী হবে, তার থাকার জায়গায় অতীব গভীর গহ্বর, অতীব সুখ স্বাচ্ছন্দ্যময় জান্নাত হবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, তার থাকার জায়গা অতীব গভীর গহ্বর গর্ত, হাবিয়া নামক জাহান্নাম হবে। ও মাদরাকা মা হিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি? আপনার জানা আছে? হাবিয়া নামক জাহান্নামের পরিচয় আমি বলি, নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। যাদের পাপ নেকি ওজন হবে তাদের এই অবস্থা। সদাচরণ, সদাচরণের নেকি সবচেয়ে ভারী হবে। যখন মানুষ দোকানে বসে আড্ডা পিটবে, আর একজনের বিরুদ্ধে কথা বলবে, তখন সদাচরণ কাটা যাবে। যখন দাঙ্গামা হাঙ্গামা করে মানুষের জমি জোর করে দখল করবে,
দাঙ্গাবাজি করে মানুষকে জেল জুলুম করে হাজতে দিবে, বেকায়দায় ফেলবে, তখন এর সদাচরণ কাটা যাবে। এর সদাচরণ নেই। আলোচনা সদাচরণ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আথকালা শাইইন ফি মিজানিল মুমিন ইউদাউ ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা হলো সদাচরণ। সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম, রোজা। বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকবেন, জরুরি থাকবেন। থাকেন না আপনি? মুরব্বী মানুষ থাকেন না কেন? থাকবেন, অবশ্যই থাকবেন। বৃহস্পতিবার এবং সোমবার মানুষের কি হয়? রিপোর্ট পেশ করা হয়, পাপ নাকি পেশ করা হয়। আপনার একটু মন চায় না কেন? খালি খাই খাই করে খাই ভুঁসড়ি হয় জীবনটা কি করলেন? অত খাই খাই করেন কেন? বৃহস্পতিবার আর সোমবার সিয়াম থাকবেন, জরুরি। নিজের অনেক বড় সফলতা নেমে আসবে। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকে বলছি, অবশ্য কিছু বোনকে দেখলাম ঢং ঢং করে এসেছে, ঢং ঢং করে চলে গেল। স্বামী নাই আপনার, আপনি ওভাবে আসলেন, ওভাবে চলে গেলেন কেন? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসতে চেয়েছি, এসেছি, আমি আপনার জন্য এসেছি। আপনি চলে যাবেন কেন? কি বুঝাতে চান আপনি আমাকে? আপনাকে আমি দিনী বোন হিসাবে মনে করি। আমি কোনো এলাকায় পৌঁছিলে অন্তত 10 কিলোমিটার আশেপাশে যত মুসলমান নারী পুরুষ আছে সবাই আসবে, এটা আমার দাবি। এমনকি হিন্দুকেও আসতে হবে। আমি তার সামাজিকতায় কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ। আমি আপনাকে নামাতেও আসিনি, আপনাকে বসাতেও আসিনি। আমি এসেছি আপনাকে পরকালমুখী করতে। সম্মানিত দিনী ভাই বোন, বিচার মাঠে সবচেয়ে যেটা ভারী নেকি হবে নেকির পাল্লাই, সেটা কি? সদাচরণ। দামি ইবাদত সেম, তবে সবচেয়ে ভারী নেকি নয়। সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ইবাদত হলো দান। ইবাদতের জগতে এত শক্তিশালী দান ইবাদত নেই দানের মতো। 5 ওয়াক্ত সালাত আদায় করে মারা গেছে, মায়ের উপকার করতে পারবেন না। সিয়াম পালন করে রমজান মাসে মায়ের উপকার করতে পারবেন না। 10 লাখ টাকা খরচ করে হজ করে মায়ের উপকার করতে পারবেন না। তাসবিহ তাহলিল জিকির আজকার করে মায়ের উপকার করতে পারবেন না। আপনি মায়ের নামে 5,000 10,000 টাকা দেন বেসরকারি কমই, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যেসব প্রতিষ্ঠান, সেখানে আপনার মায়ের কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে। এ কথাই ঠিক যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। পৃথিবীর ভিন্ন ধরনের ইবাদত হলো দান। পৃথিবীর ব্যতিক্রম শক্তিশালী পাওয়ারফুল ইবাদত হলো দান। দান যত বড় ইবাদত হোক, সদাচরণ যত ভারী, দানের নেকি তত ভারী নয়। সদাচরণ এক ব্যতিক্রম। সেইটা আবার কি আব্দুর রাজ্জাক সাহেব? সদাচরণ কি খাওয়ার জিনিস? না, সদাচরণ খাওয়ার কেন হবে? সদাচরণ হলো ভালো কথা, ভালো কর্ম। ভালো কথা, ভালো কর্ম। আপনাকে আমি বলি, এখানকার একজন মুরব্বী মানুষ, 60 বছর বয়স, এশার সালাত আদায় করে সুন্দর করে মাথায় টুপি দিয়ে আপনার দোকানে বসে আছে, আর ল্যাংটা মেয়ে নাচছে আর গান বলছে। তো ওখানে ঘণ্টাখানেক বসবে, 1 কাপ চা খাবে, তারপরে যাবে। আপনি বলেন তো দেখি, এর ভিতরে সদাচরণ আছে? মুরব্বীকে যদি জিজ্ঞাসা করা যায়, ওও বলবে সেই তো কি যে করি, আসলে চায়ের জন্য বসে আছি। মানে ও বুঝবে যে আমার ভিতরে সদাচরণ নেই। দোকানে বসে কারো বদনাম হচ্ছিল যে আব্দুর রাজ্জাক সাহেব এই, আরেকজন বলছে ঠিকই বলেছিস, আসলেই খারাপ। তাছাড়া ও যে বললো যে ঠিকই বলেছিস, আসলেই খারাপ, তা এই কথাটার ওজন করবে কি করে? আসলেই খারাপ এই কথাটা এক পাল্লাতে দেন, আর 50 বছরের ইবাদত এক পাল্লাতে দেন, দেখি কি হয়। 50 বছরের ইবাদত টিকতে পারবে না ওর কাছে। ওটা মানুষের সাথে জড়িত পাপ, এটা খুব কঠিন। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ বাঁচার 3টে পথ, তোমরা 3টে পথে বাঁচো, জান্নাত পেয়ে যাবা।
এক, মুখখান বন্ধ রেখো, মুখে কথা নেই। গুরুত্বপূর্ণ ভালো কথা ছাড়া মুখ ব্যবহার করা যাবে না। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবা না। দোকানে বসে আড্ডা পিটা তো বহু দূরের কথা। 3, পাপের জন্য কাঁদো, পাপ হয়েছে কান্নাকাটি করো, ক্ষমা হবে ইনশাআল্লাহ। বক্তব্যের নাম আল্লাহর ক্ষমা, বক্তব্যের নাম আল্লাহর দয়া, এসব মিডিয়ায় আছে, বিস্তারিত আলোচনা দেওয়া আছে। আল্লাহর দয়া, আল্লাহর ক্ষমা, বিশেষ প্রার্থনা শুধু আপনার জন্যই করা হয়েছে। বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে পরকাল হারিয়ে কোনো লাভ নেই। দোকানে বসে আড্ডা পিটে মানুষের বদনাম করে কোনো লাভ নেই। 4টা কাজ জরুরি: 1, 5 ওয়াক্ত সালাত, 2, হালাল রুজি, 3, কোরআন তেলাওয়াত, 4, দুজন যেখানে বসে আছে সেখানে বসা হবে না। জীবন বাজি দিয়ে চলতে হবে, জীবন বাজি রেখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একরাহুল কালাম বাদাল ইশায়ে ওয়া একরাহুন নামা কাবলাল ইশায়ে। হাদিস বুখারী মুসলিম। এশার সালাতের পরে গল্প করাই হারাম। গল্প করাকে তিনি ঘৃণা করতেন। এশার সালাতের আগে ঘুমিয়ে যাওয়াকে তিনি ঘৃণা করতেন। বাড়িতে মার্শাল্লাহ কারফিউ জারি থাকবে, ছেলে মেয়ে পড়া ব্যতীত এশার সালাতের পরে সবকে ঘুমিয়ে যেতে হবে। টিভি চালু রাখা তো বহু দূরের কথা। 75 বছর বয়স, প্রতি বছরই হজ করে, উমরা করে, একবারে কোরআন মাজিদও পড়ে। গভীর রাতে উঠেছে, রাত 2টার দিকে, আকাশের দিকে তাকে কোরআন মাজিদও পড়েছে। তারপর মনে করলো যে সলাত তো শুরু করবে, একটু টিভির অবস্থাটা দেখে নি। যেমন চালু করেছে একবারে বিশাল আকৃতি এক ল্যাংটা মেয়ে চলে এসেছে। কোথায় যে তাহাজ্জুদ হারিয়ে গেল। নিজের মানিজ্জত বিক্রি করে আল্লাহর কাছে শান্তি সন্তুষ্টি পাওয়া যাবে না, ভুল হিসাব। আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, আমার জীবনের সবচেয়ে বড় ভয় আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। পৃথিবীর মানুষ শুনে রেখো, সারা বিশ্বের পুরুষ নারী শুনে রেখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতির সামনে বলে গেলাম, আমার জীবনে বড় ভয় গোপন পাপে লিপ্ত হবে আমার উম্মত, এইটাই আমার ভয়। সেই কালে মোবাইলে মানুষ গোপন পাপ করবে এটা সেদিন কেউ জানতো না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন যে মানুষের পাপ নাকি ওজন হবেই হবেই হবে। তো এক শ্রেণীর মানুষ বলছে যার আকৃতি নাই তার ওজন হবে না। কি করে ওজন হবে না? ওর নাম ভ্রান্ত আকীদা। তো যদিও ইমাম বুখারী রাহিমাহুল্লাহর যুগে রোদের কত তাপ এটা মাপার যন্ত্র ছিল না। রৌদ্রটা কত জোরে মাটিতে এসে পড়ছে মানুষ এখন বলতে পারছে, অথচ রৌদ্রকে দেখা যায় না। বাতাসটা কত জোরে চলছে এর মাপটা মানুষ কি করতে পারছে, চাপটা মানুষ বলে দিতে পারছে, অথচ বাতাস দেখা যায় না। তো মানুষ যদি যে জিনিস দেখা যায় না তার ওজন করতে পারে, তো আল্লাহ যে জিনিস দেখা যায় না তার ওজন করতে পারে না? অবাক কথা, আল্লাহ সর্বশক্তিমান। তাই আল্লাহ বলছেন ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাত্তাকুন নিসা ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা মহিলাকে ভয় করো আর পৃথিবীকে ভয় করো। পৃথিবী কিন্তু অত্যাধুনিক যন্ত্র, ও কিন্তু আপনার চেহারা সুরত পাপ নেকি কর্ম সব ধরে রেখেছে, বিচারের মাঠে সব বলে দিবে। সম্মানিত দিনী ভাই বোন, বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকি হবে সদাচরণ। আজকের সংক্ষিপ্ত আলোচনা হবে সদাচরণ। এরপরে যেটা ভারী নেকি সেটা বলে নিয়ে আগের দিকে যাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালেমাতানে, দুটি শব্দ, দুটি বাক্য, হাবিবাতানে ইলার রহমানে, রহমানের কাছে প্রিয়, অতীব প্রিয়, খাফিফাতানে আলাল লিসানে, মুখে উচ্চারণে হালকা, একেবারে হালকা, সাকিলাতানে ফিল মিজানে, দাঁড়ি পাল্লায় ভারী, অতীব ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নিজের চলার জীবনে, থাকার জীবনে, খাওয়ার জীবনে যেমন একটা বাক্য মনে রাখতে হবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যখন তখন উঠতে বসতে, বের হতে, ঢুকতে, বাড়িতে, পেশাব পায়খানা থেকে আসতে যেতে সব সময় যেটা একটা বাক্য ব্যবহার করতে হবে সেটা কি?
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তা আরেকটা বাক্য কাছাকাছি যখন তখন ব্যবহার করতে হবে, সেটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বাট্টার নাই, যে যত পারে। সদাচরণ। আল্লাহ তাআলা বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিদাল কলব লানফাযযু মিন হাওলিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি মানুষের জন্য নম্র আচরণের হয়েছেন। আপনি মানুষের জন্য নম্র, আল্লাহ আপনার প্রতি দয়া করে আপনাকে নম্র আচরণের করেছেন। ওয়ালাউ কুনতা ফাযযান গালিদাল কলব, আপনার আচরণ যদি কর্কশ কঠোর হতো, খারাপ হতো, লানফাযযু মিন হাওলিক, তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত, কেউ আপনার পাশে থাকতো না। হক কথা কোনোদিন তাৎক্ষণিক তিতা লাগে, কিন্তু ওর ফলাফল ভিন্ন। হক কথা যতই শক্ত হোক, বিমানবন্দর আমি ঢুকছি, তো ঢুকে বসতে যাব, চট করে একটা মেয়ে মানুষ দাঁড়িয়ে বলছে, আসসালামু আলাইকুম, আপনাকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। কেমন কথা বললেন? তোমার জীবনের চেয়ে আমাকে বেশি ভালোবাসো মানে? জি, আমি ছিলাম অত্যাধুনিক, আপনার বক্তব্য আমাকে পরিবর্তন করেছে। এত শক্ত কথা তুমি শুনতে পারো? শক্ত নয়, সত্য কথা। ওর উত্তর এটা। তাহলে ও কথা বুঝতে পারে, শক্ত নয়, সত্য কথা। কথা যদি সত্য হয় তাহলে মানুষ তাকে গ্রহণ করবেই, আজ হোক আর কাল হোক। যার ফলাফল আমি রাস্তাঘাটে বুঝতে পারি, যেখানে সেখানে বুঝতে পারি। বহু মানুষ বলে, যখন যে জেলাতে গেছি, হাঁটতে আছি, চট করে হাত ধরে বলবে যে অনেক কথা আপনাকে বলেছি, আমাকে মাফ করেন। তাহলে করলাম। আমাকে কোনোদিন কারোর বিরুদ্ধে কথা বলা লাগে না, ওই পাতা আমি পড়ি না। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, আপনার আচরণ কঠোর কর্কশ হলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত। কয়েকটা কথা মনে রাখুন। এক, ফাফু আনহুম, মানুষকে মাফ করুন। মানুষ, আপনি দাওয়াত দিতে গেছেন, আপনাকে মানুষ কিছু বলতেই পারে, আপনি মানুষকে মাফ করুন। ওয়াস্তাগফির লাহুম, ও যে না বুঝা আপনাকে গালি দিয়েছে, এর জন্য আপনি ওর ব্যাপারে আল্লাহর কাছে ক্ষমা চান। নেন এবার বুঝা গেল না কথা? আল্লাহ আমাদের নবীকে বলছেন যে আপনি মানুষকে কি করেন? মাফ করেন। তারপরে বলছেন যে মানুষ যে আপনার সাথে খারাপ আচরণ করেছে, এর জন্য আপনি আল্লাহর কাছে ওদের ব্যাপারে কি করেন? ক্ষমা চান। ও সাবির ফিল আমর, কাজ পরামর্শ করে করবেন। ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন কোনো কাজ করব বলে সিদ্ধান্ত নেবেন, তখন আপনি আল্লাহর উপরে ভরসা করবেন। আমি অত ভরসা বুঝি না, আমার কাছে বিদ্যা বুদ্ধিও কম। আমি একটা কচুর পাতার পানি চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে, একটু কচুর পাতার উপরে পানি আছে, একটু বাতাস আসলে খালি নড়বড় করে এই পড়লো। আমার অবস্থা হলো সেই। তো আমি হালকা পাতলা যেভাবে বুঝি সেভাবে আল্লাহর উপরে ভরসা করে চলার চেষ্টা করি। 2013 সালের 24শে আগস্ট রোজ মঙ্গলবার আপনার বাড়ির পাশে হাঁটাবো, বীরহাটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকার কাঁঠাল গাছের নিচে বলেছিলাম আমার হাতে টাকা নাই, এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। 2017 সালের 23শে ফেব্রুয়ারি রোজ বুধবার বিকেল 4:30টার সময় ডাঙ্গিপাড়া পবার রাজশাহীর মাঠে বলেছিলাম আমার হাতে টাকা নাই, এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে ইনশাল্লাহ, এ কথা সত্য, গড়বেই গড়বে। আমার মনে বড় সাধ, আমি এ দেশের মাটিতে উন্নত মানের শিক্ষা দিয়ে ছেলে মেয়েকে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বো, মুখে কলমে মিডিয়ায় লড়বো ইনশাল্লাহ। সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া। এই দেশের
শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া প্রায় 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে। 300 শিক্ষক আছে, শিক্ষক শিক্ষিকা, প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। কিভাবে হয় আমার জানা নাই। আপনার বাড়ির পাশে যেটা, সেটা মেয়েদের অংশ 21-22 বিঘা, আর ছেলেদের অংশ এখন তো প্রায় 30-40 বিঘা, আরও কিছুদিন পরে বেড়ে যাবে। এখানে একটা মসজিদ তৈরি করা হচ্ছে, যার একতলায় 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। পাইলিং কাজ চলছে 200 শতক জমির উপরে। কিভাবে হবে আমার জানা নাই। আমাকে ইঞ্জিনিয়ার বলছে পাইলিং খরচ আছে 3.5 কোটি টাকা। আমি বললাম এ কথা আমাকে শোনাবেন না, আমার কাছে টাকা পয়সা নেই। দোয়া করেন, কাজ হবে ইনশাল্লাহ। আমি ফকির মানুষ, আমার তো কোনো ভিত্তি নেই, আমি তো কচুর পাতার পানি। আমি আল্লাহর উপরে ভরসা রাখি। এ দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। এই জামিয়া সালাফিয়াতে বিদেশি শিক্ষক থাকেন 5-6 জন। সামনে জানুয়ারি থেকে মদিনা বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষক এখানে শিক্ষকতা করবেন। সেটাই জামিয়া সালাফিয়া, আপনার জামিয়া সালাফিয়া। যার একটা পত্রিকা বের হয় আল ইতেসাম নামে, যার মুফতি হচ্ছে 12 জন দেশ বিদেশের মুফতি। দেশের ভিন্ন ধরনের সম্পদ জামিয়া সালাফিয়া, দেশের ভিন্ন ধরনের সম্পদ মাসিক আল ইতেসাম পত্রিকা, দেশের ভিন্ন ধরনের সম্পদ কিশলয় পত্রিকা, দেশের ভিন্ন ধরনের সম্পদ ক্লাস 3 এবং 4 লিখা ছেলের দেওয়ালিকা। একবারে মসজিদে ঢুকলে পুরো এলাকা ভর্তি হয়েছে দেওয়ালিকায়, বাংলা, ইংরেজি, আরবি, উর্দু লিখা ভর্তি করে রেখেছে। এর নাম জামিয়া সালাফিয়া। দেশের শিরক বেদাতের বিরুদ্ধে লড়বই ইনশাআল্লাহ। মুখে কলমে মিডিয়ায়, মুখে বলছি, মিডিয়া আমার সামনে আছে, কলম আমার পাশে আছে। জীবন বাজি রেখে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মাঠে নেমেছি। জামিয়া সালাফের একটা বড় শাখা আদ-দাওয়া ইলাল্লাহ। এই আদ-দাওয়া ইলাল্লাহ সারা দেশ জুড়ে মক্তব চালু করবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে তারা 250-300 মক্তব চালু করেছে। কিছুদিনের মধ্যে তারা দেশ জুড়ে মক্তব চালু করবে, যেখানে হবে শিক্ষা এবং দাওয়াতি কার্যক্রম মসজিদ ভিত্তিক। ইনশাআল্লাহ এটা হবেই হবে। জামিয়া সালাফের ব্যবস্থাপনা আছে দিন প্রচারের অনলাইন আল ইতেসাম টিভি। জামিয়া সালাফের মাসিক পত্রিকা আছে মাজাল্লাতুস সালাফিয়া, আরবি পত্রিকা। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে মধ্যখানে এই কথাটুকু বলে আরেকটাও কথা দাবি রাখছি। ভিতরে যতই সংকীর্ণতা থাক না কেন, মনটা আমার উপরে যতই জ্বলুক, যতই খারাপ লাগুক, আব্দুর রাজ্জাক সাহেব কি বলেন এগুলো যাই বলি, আপনি খালি একটু বলবেন আল্লাহ জামিয়া সালাফে কবুল করো। আমার এইটুকু দাবি। আপনি টাকা দিলেও জামিয়া সালাফে গড়বে, না দিলেও জামিয়া সালাফে গড়বে ইনশাআল্লাহ। ওটাকে ঠেকানোর কোন পথ মানুষের হাতে নেই। আমি এতটুকু বলে রাখি যে আপনার 10টা টাকা ছাড়া জামিয়া সালাফে গড়ে উঠুক, এটা আমি চাই না। জামিয়া সালাফে 410 জন এতিম আছে, 550 জন অসহায় ছেলে মেয়ে আছে। 410 জন খালি এতিম আছে, 550 অসহায় ছেলে মেয়ে আছে। আপনার 10টা টাকা ছাড়া জামিয়া সালাফে গড়ুক, এটা আমি চাইনি, তবে গড়বে এইটা সত্য ইনশাআল্লাহ। আমি বলেছি পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, তাহলে একমাত্র স্বার্থ মুক্ত আল্লাহকে সন্তুষ্ট করার আশায় উদ্দেশ্যে যেই প্রতিষ্ঠান গড়ে উঠেছে, সেই প্রতিষ্ঠানে 10 টাকা দান করলে সে জান্নাত পাবে ইনশাআল্লাহ। এইটুকু আপনাকে আমি বলতে পারি। এই প্রতিষ্ঠানের পিছনে আমি কোনো স্বার্থ বুঝি না, আমি বুঝতেও পারি না। তবে আমাকে কেউ যদি স্বার্থ ধরিয়ে দেয়, তাহলে আমি সেটা পরিহার করে যেটা সঠিক সেটা বলা এবং করার চেষ্টা করব। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মহান আল্লাহ বলেন ইদফা বিল্লাতি হি আহসান, প্রতি উত্তর দিবা যা সেটা সুন্দর হতে হবে। ও যা বলেছে তুমি তার চেয়ে ভালো বলো, এর নাম সদাচরণ। কেমনে করা যায়? দলীয় ক্ষমতা কি বলছে রে, ও গালি দিয়েছে, ওকে আগে মায়েরাই তো পরে বিচার হবে। দলীয় ক্ষমতা, দলীয় দাপট, দলীয় ক্ষমতা, দলীয় দাপট,
মাটিতে মিশে দিয়ে বসবাস করতে হবে। একদিন দেখেছিলাম বয়স 40 বছর, আজকে দেখছি বয়স 60 বছর। আমি শিক্ষক, এনারা সেদিন রাজশাহীতে থাকছিলেন নদাপাড়া মাদ্রাসায়। তা আমি সেদিন দেখলাম কম বয়সের মানুষ, সুন্দর দাড়ি টাড়ি ঝকঝকে আছে, দেখে এখন দাড়ি পেকে গেছে। কখন যে এরকম হলে বুঝতে পারলাম না। তার মানে সময় শেষের দিকে, মর একদিন চলে আসবে। जो चीज आने वाली है वो आके रहेगी। যেটা আসার সেটা আসবেই, সেটা ঠেকবে না। অল্প দিন বাঁচতে এসে দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখিয়ে বাঁচার চেষ্টা করিয়েন না। একেবারেই নিচু হয়ে যান, একেবারেই সহজ সরল। তাকওয়া, আল্লাহকে ভয় করেন, হালাল রুজি উপার্জন করেন, বিনয়ী হন, ফল সহজ হবে একটু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না ফিল জান্নাতি লা গুরাব ইরা যাহিরা মিন বাতিনিহা বাতিনুহা মিন জাহির। জান্নাতে এত দামি দামি কতগুলি ঘর আছে, এত উন্নত মানের পদার্থ, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খালি ঝকঝক ঝকঝক ঝক করছে। তো সাহাবীগণ বললেন, লেমান হাজেহি, এত দামি ঘর কে পাবে? আল্লাহ নবী, এত দামি ঘর কে পাবে? উত্তরে বললেন, লেমান আলান আল কালামা, যার সদাচরণ কথা নরম সেই পাবে। কথাও কর্ম নরম হলে সদাচরণ পাওয়া যায়। মুখবাজি করে কাউকে অপমান করবেন না, কর্ম খারাপ করে কারো ক্ষতি করবেন না 10 দিন বাঁচতে এসে, তার নাম সদাচরণ। সম্মানিত দিনী ভাই বোন, অবশ্য রাসূল তারপরে আর একটা কথা বলেছেন, ও আতামা তোয়ামা, দুস্থ গরিব ফকির মিসকিন যে খেতে দেয় সে দামি পান জান্নাত পাবে। আবার বললেন, অতাবা সিয়ামা, যারা নিয়মিত নফল সিয়াম পালন করে, বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকে, প্রতি মাসে 13, 14, 15 সিয়াম থাকে, ওরা মুহররমের 2 দিন সিয়াম থাকে, ওরা আরাফার 1 দিন সিয়াম থাকে, ওরা শাওয়ালের 6 দিন সিয়াম থাকে, ওরা এই দামি জান্নাত পাবে। মানুষ যখন ঘুমিয়ে তখন রাতে সালাত আদায় করে, রাতে তাহাজ্জুদ পড়ে, যে দামি জান্নাত পাবে সে। আল্লাহ রাসূলের একদিন এক গোলাম, এক কাজের মানুষ, এক বন্ধনা পানি আর একটা মেশাক নিয়ে এসে দিয়েছে। তো আল্লাহ রাসূল পানি আর মেশাক দেখে খুশি, বাহ তুমি তো বুদ্ধিমান আছো, ভালোই তো বুদ্ধি, সালমা শেতা, তুমি যা চাও চাও, যা চাইবে তাই দিয়ে দেবো। অধীনস্থ কর্মচারীরা খুব কর্মী ভালো, খুব হলে ভালো লাগে তাকে। আহমদ, জি স্যার, হ্যাঁ বেশ তুই বুদ্ধি রাখিস রে। খালেদ নেই, খালেদ নেই, খালেদ নেই। অনেকক্ষণ পরে, স্যার আসসালামু আলাইকুম, কোথায় গেছিলি? তোকে দিয়ে কাজ হবে না। এ হলো কর্মচারীর ফলাফল। তো আল্লাহ রাসূল যার উপরে খুশি বলছেন, সালমা শেতা, তোমার যা ইচ্ছা তাই চাও, কি চাও আমার কাছে, যা চাইবা তাই দিয়ে দেবো। তখন উনি বলছেন, আসআলুকা মুরাফাতাকা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আওয়া গায়রা যালিক, না 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 না, এটা নয়, এটা ছাড়া অন্য কিছু চাও, এটা ছাড়া অন্য কিছু চাও, এটা নয়, এটা নয়, এটা ছাড়া অন্য কিছু চাও। তখন সাহাবী বলছেন, হুয়া দাকা, এটাই চাই। তখন আল্লাহ রাসূল বলছেন, আইন্নি বিকাসরাতি সুজুদ, তাহলে আমাকে নফল সালাত আদায় করে রাতে তাহাজ্জুদ পড়ে সহযোগিতা করো। রাতে তাহাজ্জুদ পড়া ছাড়া আমার সাথে থাকা যাবে না। ভালোবাসা দিয়ে, হাতে চুমা দিয়ে আমার সাথে থাকা যাবে না। আমার সাথে থাকতে হলে রাতে তাহাজ্জুদ সালাত আদায় করতে হবে। দামি জান্নাত ওদের, এইসব কর্ম যাদের। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামান জারুহু বাওয়াইকাহু, যে প্রতিবেশীকে কষ্ট দেয় সে জান্নাতে যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম ও মুমিন নয়, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম ও মুমিন নয়, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম ও মুমিন নয়,
কিলা মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনি যে বারবার বলছেন আল্লাহর কসম ও মুমিন নয়, আল্লাহর কসম ও মুমিন নয়, কে কার কথা বলছেন আমি যে আপনি মুমিন নয়? আল্লাহ রাসূল বলছেন মান লা ইয়ামান জারহু বাওয়াইকাহু, যে প্রতিবেশীকে কষ্ট দেয় সে মুমিন নয়। নির্বাচন অবাক জিনিস, বেটা একদিকে ভাতিজা একদিকে, বাপ একদিকে চাচা একদিকে, তখন ভাতিজা বলছে চাচার কত ক্ষমতা দেখে ছেড়ে দেবো।